অলোক একদিন একা একা বসে ভাবছে, এক সময় আমি কি ছিলাম আর আজ কোথায় পৌঁছে গেলাম। এই সবই হলো ভগবানের ইচ্ছা। আমাকে একদিন মানুষ অবজ্ঞা করত, ঘৃণা করত, দূর দূর করে তাড়িয়ে দিত। আজ ভগবানের ইচ্ছায় আমি প্রতিষ্ঠিত হয়েছি। আজ ভগবান আমায় গদির উপর বসার ক্ষমতা দিয়েছে। কিন্তু যার কাছে আমি 50 টাকার জন্য হাত পাততে গিয়েছিলাম, সে আমায় 50 টাকার জন্য আমাকে অনেক কটূক্তি কথা শুনিয়ে দিয়ে তার কাছ থেকে তাড়িয়ে দিয়েছে। সেই ধনীর অহংকার আজ কোথায় গেল? সে তো আজ পথের ভিখারি। এমন সময় অলোকের বন্ধু নীরদ দরজায়, কিরে অলোক, বাড়িতে আসিস? কে রে নীরদ? আয় আয়, ভিতরে আয়, বস। এই তো বাড়িতেই আছি। কি আর বলবো রে অলোক, আমি তো তোর কাছে বড় লজ্জিত রে। তোর মনে আছে একদিন তুই আমার বাড়িতে 50 টাকার জন্য গেছিস? আমি তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, বসতেও পর্যন্ত দেইনি। তোকে আমি ঘৃণা করতাম, তাই তোকে বসতে পর্যন্ত দেইনি। তোকে ঘৃণা করে দূর দূর করে তাড়িয়ে দিতাম। এই তো কয়দিন হলো রে, আজ আমি নিঃস্ব। আরে রাত তো তোর পুরোনো দিনের কথা। কেমন আছিস বল? নেই, ভালো নেই রে, একদম ভালো নেই। কেন? গরিব হয়ে গেছিস তাই? আরে ধন সম্পত্তি হচ্ছে হাতের ময়লা, কখন কার কাছে চলে যায় সেটা তো আর ভাবা যায় না। আরে তোর বৌদি অনেক দিন থেকে শয্যাগত হয়ে বিছানায় পড়ে রয়েছে, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো আমার কাছে কোনো ব্যবস্থা নেই। তাই তোর কাছে ছুটে এসেছি। আরে তাই বলবি তো, অত সংকোচ কিসে? আর তোর বিপদের সময় আমি কি দেখে থাকতে পারি? বন্ধু বলে কথা, তুই আমার ছোট্টবেলার বন্ধু, সেটা কি তুই ভুলে গেছিস? আমি ভুলি নাই রে বন্ধু, আমি ভুলি। তাই তো রে বন্ধু, আমি যে তোর কাছে লজ্জিত, বড় লজ্জিত। আজ আমি অসহায় হয়ে তোর কাছে ছুটে এসেছি, কিন্তু একদিন তো তুই আমার কাছে অসহায় হয়ে ছুটে গেছিস। সেদিন যে আমি তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। তাই তোরে নীরদ, টাকা পয়সার অহংকার করতে নেই রে, করতে নেই। টাকা পয়সা আজ আসে, কাল নাও থাকতে পারে। তো হ্যাঁ, বল কত দিতে হবে? কি আর বলবো, তুই তো জানিস আমি বড় অসহায়। দে, তুই যা দিবি দে। ঠিক আছে, আজকে এই টাকাটা ধর, প্রয়োজন হলে আরও আসবি, ঠিক আছে? অনেক বড় উপকার করলি বন্ধু, এই টাকা আমার